আমি অবাক হয়ে গেছি যে মিস্টার বিস্ট আমাকে কেন মেসেজ করলো আবার এত রাত্রে। তো আমি ওর আইডিতে ঢুকে দেখলাম যে আসলে এটা রিয়েল আইডি। রাকিব হোসেন ওয়ার্ল্ডের কত নাম্বার ইউটিউবার, এটা কি কখনো র্যাঙ্কিং দেখেছেন বা করেছেন? যতটুকু সময় পাই আমি 3টা জায়গার মধ্যে সময় ব্যয় করি, যেটার কারণে আজকে আমি রাকিব হোসেন। আপনি ইন্টারভিউ কম দেন এবং মিডিয়াতে আপনাকে আসলে কম দেখি, ইউটিউবে বা কন্টেন্টেই সবসময় বেশি দেখা হয়। তো এই যে সাক্ষাৎকারগুলো আসলে কম দেন কেন আপনি? কম দ্য রিজন হচ্ছে, ধরেন আমি এখন ব্যস্ত হচ্ছে আমার ইউটিউবের পিছনে, দেন আমার বিজনেস, দেন আমার পরিবার। যতটুকু সময় পাই আমি 3টা জায়গার মধ্যে সময় ব্যয় করি, যেটার কারণে আজকে আমি রাকিব হোসেন। আমার কাছে মনে হয় সবার প্রথমে প্রায়োরিটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। যতটুকু সময় পাই ওখানে ব্লগ করি, ব্লগ শেষে দেন বিজনেসের সময় দিই, বিজনেসের বাইরে দেন ফ্যামিলিকে সময় দিই, যতটুকু সময় থাকে ফ্যামিলিকেই দিই। অ্যাবসলিউটলি, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড উত্তর। মানে এটা বুঝতে পারি যে আসলে 1 নাম্বার হওয়ার পেছনে এইটাই বোধহয় আপনার সবচেয়ে বড় রিজন, যে নিজের কাজকে বেশি গুরুত্ব দেওয়া সবচেয়ে। রাকিব হোসেন, আপনার কাছে আসলে কেমন লাগে যে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার আপনি, এই বিষয়টাকে কিভাবে ব্যক্তিগতভাবে ফিল করেন? আসলে আমি ইউটিউবিং করি বাংলাদেশে 1 নাম্বার হওয়ার জন্য না। ইউটিউবিং হচ্ছে আমার একটা নেশা, আমার খুব ভালো লাগে। শুরু থেকে যখন শুরু করছিলাম ইউটিউবার হওয়ার জন্য কিন্তু আমি শুরু করিনি, আমার ভালো লাগতো বিধায় আমি করি। সো আমার কাছে মনে হয় যে 1 নাম্বারটা ওটা আমার কাছে বড় ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমি আমার জায়গায় নিজের অবস্থান করতেছি, এটা আমার কাছে সবচেয়ে বড় মূল পাওয়া। মিস্টার বিস্টের সাথে, যে পৃথিবীর অন্যতম ইউটিউবার, তার সাথে আপনার কাজের সুযোগ হয়েছে বা তিনি আপনাকে আসলে নক করেছেন বা আপনার কন্টেন্ট তিনি দেখেন, এই বিষয়টার অনুভূতির জায়গাটা কেমন? মিস্টার বিস্ট যখন আমাকে ফার্স্ট ইনস্টাগ্রামে মেসেজ করে আমি অবাক হয়ে গেছি যে মিস্টার বিস্ট আমাকে কেন মেসেজ করলো আবার এত রাত্রে। তো আমি ওর আইডিতে ঢুকে দেখলাম যে আসলে এটা রিয়েল আইডি, ব্লু টিক ছিল সাথে। সো পরে দেখলাম যে ওর একটা নতুন একটা ভিডিও আসবে, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় ইউটিউবার নিয়ে ভিডিও মেক করতে যাচ্ছে। তো আমাকে অফার করে যে আসলে কি তোমার সাথে একটা ভিডিও বানাবো। তো আমি টাইমটা জানতে চাইলাম যে কবে ওদের ভিডিও শ্যুট হবে, দেন ওরা আমাকে টাইমটা বললো। বাট স্যাডলি হচ্ছে টাইমটা খুবই কম ছিল, লাইক 15 থেকে 20 দিনের মধ্যে যেতে হবে এরকম একটা টাইম ছিল। বাট আমাদের দেশ থেকে আসলে আমেরিকার ভিসা এত কম সময় হয় না। তো আমি ওকে বললাম যে আসলে এত কম সময়ের মধ্যে আমি পারবো না, সরি। তো বলে তুমি একটু ট্রাই করে দেখো। তো আমি বললাম যে পরে বললাম আচ্ছা জানাবো। পরদিন আমি আমার টিমের সাথে কথা বললাম, পরে ভিসা এজেন্সির সাথে কথা বললাম। তো ভিসা এজেন্সি আমাকে জানাইলো যে আসলে এটা এত কম সময় পসিবল না। তো আমি ওকে না করে দিলাম, ওর টিমের সাথে আমার কথা হচ্ছিল, তো ওর টিমকে আমি না করি। তো টিমকে না করার পর ওর টিম আবার মিস্টার বিস্টকে জানায় যে আসলে রাকিব বলতেছে না। দেন মিস্টার বিস্ট আমাকে পরদিন আবার রিচ করে, বলে না তোমার ট্রাই করা লাগবে, তুমি ট্রাই করো, আমি যা যা লাগে তোমাকে দিচ্ছি, ইনভিটেশন লেটার A to Z যা লাগে দিই, তুমি ট্রাই করো। দেন আমি বাংলাদেশ থেকে ট্রাই করি, বাট স্যাডলি আমি ইমার্জেন্সি যে স্লটটা সেটা পাইনি, এই কারণে আমার ভিসা করা পসিবল হয়নি। বাট ইনশাল্লাহ ফিউচারে যাব ইনশাল্লাহ। আপনি যেহেতু ওয়ার্ল্ডের সেরা ইউটিউবারদেরকে তিনি নক করেছে এই কথাটি বললেন, আসলে রাকিব হোসেন ওয়ার্ল্ডের কত নাম্বার ইউটিউবার, এটা কি কখনো র্যাঙ্কিং দেখেছেন বা করেছেন? আসলে পৃথিবীতে তো অনেক অনেক ইউটিউব চ্যানেল আছে, আসলে র্যাঙ্ক করা পসিবল না। বাট আমি যতটুকু জানি 100-র মধ্যে হয়তো বা, মানে সেরা 100-র মধ্যে আপনি? টপ সাবস্ক্রাইবারের মধ্যে হয়তো বা 100-র মধ্যে। ওকে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে এত এত কন্টেন্ট ক্রিয়েটর, এত ইউটিউবার, তার মধ্যে আপনি যে পৃথিবীতে সেরা 100-র মধ্যে যে থাকার যে ব্যাপারটা বা সম্ভাবনার জায়গাটা, এটা অনেক সম্মানের আমাদের জন্য।